পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই। এরকম কেউ কি বলবে? বলেন, আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি, আল্লাহ না করুক, মায়ের সাথে বেয়াদবি করি, মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই, আয় মাফসা মাফ করে দেবো? বলবে? মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী। মা বাবা মনে মনে এটা ফিল করেন, ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো, যদি মাপ চাইতো মাফ করে দিতাম, এটা ফিল করেন, কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাফ করে দেই। আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আলামিন। বান্দা গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা, আমি মাফ করে দেব। মানুষ গুনাহ করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ তার নাম হচ্ছে রহমান রহিম। এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন, গুনাহ করবেন আর মাপ চাইতে থাকবেন। এক পর্যায়ে মনে করবেন যে গুনাহ করি নেই, তারপরে বুড়া বয়সে মাপ চাই নেব। এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে, তওবার দরজা তাদের জন্য নয়। তবে আল্লাহ তাআলা হচ্ছেন মেহেরবান, তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন। সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এক। দুই নম্বরে, তওবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মৌতে মুবতালা হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় গড় করে আওয়াজ আসতে থাকবে, সেই পর্যন্ত তওবা দরজা খোলা থাকবে। কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল, গড় গড় করে আওয়াজ বেরোতে থাকলো, তারপরেও যদি তওবা না করে তাহলে আর তওবা থাকলো না। এই পর্যন্তই আল্লাহ তার তওবার রাস্তা খোলা রাখেন। আচ্ছা বলেন তো, জাহান্নামের সংখ্যা কত? জাহান্নামের সংখ্যা 7 আর জান্নাতের সংখ্যা 8। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 7টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন? আর জাহান্নামের সংখ্যা কয়টা? সূরা ফাতিহার 7টি আয়াতের শিক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবে। আর জান্নাতের দরজা হচ্ছে, মোট জান্নাতের সংখ্যা কয়টা? এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা? জান্নাতের দরজা, যার জান্নাতের সংখ্যা হলো 8টা। এখানে মুমিনের 8টি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন। এই 8টি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে। এই 8টি কথা আজকে বলবো ইনশাআল্লাহ। কাগজ থাকলে, কাগজ কলম থাকলে লিখবেন, আর না হয় মনে রাখবেন। এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয়। জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি, আমার মালিকের তৈরি করা ফর্মুলা। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত-তাইবুন, প্রত্যাবর্তনকারী, তওবাকারী। প্রথম বৈশিষ্ট্য কি? তওবা। প্রথম বৈশিষ্ট্য কি? তওবাকারী। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আর তাইবুন এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, বারবার প্রত্যাবর্তনকারী, একবার না, বারবার প্রত্যাবর্তনকারী। এটি আল্লাহ তাআলা আমাদের জন্য একটি সুযোগ করেছেন। আমরা তো মানুষ মাত্রই গুনাহ করে। গুনাহ করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক? খুবই স্বাভাবিক। এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, বারবার প্রত্যাবর্তনকারী, বারবার তওবাকারী। এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা? নিষ্পাপ ব্যক্তি কারা? আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের সময় নবুয়ত পেয়েছিলেন।
এই 40 বছরের মধ্যে, নবুয়ত পূর্ব 40 বছরে তিনি কি কোনো গুনাহ করেছেন? এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না। যারা জানেন তারা জবাব দিবেন। নবুয়ত পূর্ব 40 বছর জীবনে রাসূলুল্লাহ কোনো গুনাহ করেছেন? নবুয়ত পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গুনাহও কি করেছেন? যেই নবীর সারা জীবনে একটি গুনাহ নাই, সেই নবী বলছেন আমি দৈনিক 70 বার তওবা পড়ি। নবীজি আরো বলেছেন আমি দৈনিক 100 বার তওবা পড়ি। সুবহানাল্লাহ। রাতে দিনে 24 ঘন্টা গুনাহ করি, আমরা তওবা করি না। আর রাসূলুল্লাহ দৈনিক 100 বার তওবা পড়তেন। নামাজ পড়তেন, সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, এরপরে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন মনে থাকবে আপনাদের? আজকের এশার নামাজের থেকে আমল করবেন। ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলেন সবাই। তারপরে 3 বার কি বলবেন? আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত হবে আকাশ সমান। তোমার গুনাহ আকাশ সমান, আল্লাহর রহমত তার আরশে আজিম উপচে পড়েছে। সুবহানাল্লাহ। এত দয়া, এত মেহেরবান, এত রহমত আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, সে তওবা করবে, বারবার তওবা করবে। রুকনি ইয়ামিনী এবং হাজারে আসওয়াদ কাবা শরীফে, এইখানে কাবা শরীফে যে গিলাফ আছে, এই গিলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে। রুকনি ইয়ামিনী থেকে হাজারে আসওয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে, তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা। এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে। এখানে যে আয়াতটি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত লেখা হলো ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আমি অবশ্যই ক্ষমাশীল, দয়াবান। কাদের জন্য? লিমান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং নেক কাজ করলো, নেক আমল করলো, সুম্মা ইহতাদা, এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো, হেদায়েতের উপরে টিকে থাকলো, আমি তার জন্য ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে, পেছনে কিছু সাহাবীরা হাঁটতেছিলেন। এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যিনি বলতে পারো যে কোরআনে কারীমের মধ্যে মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি? একজন চট করে জবাব দিলেন, আছে। কি সেই আয়াত মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক? পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে, ভালো কাজ করবে, সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে। আর সরিষা পরিমাণ গুনার কাজও যদি কেউ করে তাও সে কিয়ামতে দেখতে পাবে। এটা মুমিনের জন্য হতাশা ব্যঞ্জক আয়াত। ছোট্ট ছোট্ট গুনাহও দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছিলেন, হে রাসূল, এই আয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছিলেন, হে রাসূল, আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুনাহগুলিও দেখবো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব, আর একবার মরে যাব, আমার সব গুনাহ যদি আমি কিয়ামতে দেখি। হযরত ওমর কাঁদতেছিলেন। কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন, আচ্ছা কোরআনের মধ্যে মুমিনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে জবাব এলো, আছে। কি? তিনি জবাবে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী, আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের পরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর
কান্না জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল, উট ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাট্ট খট্ট মানুষ ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন। একবার তিনি গাছে উঠতেছিলেন, খেজুর গাছে খোরমা পাড়বার জন্য। সাহাবায়ে কেরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা আল্লাহর দরবারে ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন তিনি। মোমেন বান্দার জন্য আল্লাহ তাআলার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে। গুনাহ যারা আমরা করেছি, গুনাহ থেকে বাঁচার পথ, গুনাহ থেকে মাপ পাওয়ার পথ কি? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছে। এই জাহান্নামের আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রের, মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন সমুদ্র, মহাসমুদ্রের পানিতে আগুন নিভবে না, কিন্তু গুনাহগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত আর অনুশোচনার 2 ফোঁটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান্নামের আগুন নিভে যেতে পারে। বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে, রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। নবীজি বলেন, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসীম রহমতের মালিক। এই পৃথিবীর বাজার ঘাট, অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে, দিনের বেলায় চলতে থাকে, আসর হতে থাকে, আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে। আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন। দুনিয়া রাত যত বাড়তে থাকে, অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে। আর আল্লাহ তাআলার অফিসের অবস্থা ভিন্ন। রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে, আল্লাহ তাআলার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আকাশে আসেন। কি দয়া তার! প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন, কে আছো গুনাহ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছো, আমাকে বলো, মাফ করে দেব। সুবহানাল্লাহ, মাফ করে দেব। বান্দা যখন গভীর রাত্রে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে। গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায়, প্রিয় ভাই সব, মানুষ যে প্রেম করে, পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, বোঝেন কথা? পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে, মাইকিং করে প্রেম করে। প্রেম করে কিভাবে? গোপনে। গোপনে। মোমেন ব্যক্তি প্রেম করবে কার সাথে? ঢাকঢোল পিটায় করা যাবে না, মাইকিং করে করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই। দিনের কোলাহল শেষ হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম। এখন তুমি জাগ্রত হও, একটু ঘুমাও, তারপরে জাগ্রত হও, ওযু করো, জানামাজে দাঁড়িয়ে যাও। বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজু করে সেজদায় যখন চলে যায়, লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফালায়, দেখেন কি মজা। নামাজ পড়ে জায়নামাজে বসে ডাকতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন সাথে আমার সাথে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে সবাই যখন ঘুমানো, আপনি এভাবে নরম করে
একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন, চোখ দিয়া পানি পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলেন, ফেরেশতা দেখ আমার বান্দা কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো। আল্লাহ বলেন, হ্যাঁ জানি, তোমাদের মুখ থেকে শুনতে চাই, বলো কান্দে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে ওরা কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি দোজখ দেখেছে নাকি? কয় না, দোজখ দেখে নাই। আমারে দেখছে নাকি? কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই। বেহেশত দেখেছে নাকি? বলে না, বেহেশত দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমারে দেখে নাই। শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কাঁদতেছে লক্ষ্য করে দেখো, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দিগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আর তাইবুন, তওবা করুন। যত বেশি বেশি পারি আমরা তওবা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমি। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান। কবি বলছেন, হর হামেশা দেনে কো तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত, যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। তবে গুনার একটি সীমা থাকা উচিত, সীমা ছাড়া যেন গুনাহ আমরা না করি। গুনাহ থেকে সব সময় তওবা করতে হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, বলবো কি? বলবো। সেটি হচ্ছে মুহাসাবা, আত্মসমালোচনা করা। রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই, বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন, আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ? মনে পড়বে না? জবাব দেন। মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি? মনে পড়বে না? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না? তওবা করবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমি ভুল করছি, এই গুনাহগুলি আমি আগামীকাল আর করব না, তুমি আমারে মাফ করে দাও। প্রত্যেক রাত্রে যদি আত্মসমালোচনা করা যায়, শোয়ার সময় মুহাসাবা করা যায় যে আজকের দিনে কত গুনাহ করছি, কালকে এগুলি করব না। এইভাবে মানুষ সংশোধন হতে পারে, পারফেক্ট হয়ে যেতে পারে। আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে? করব? আল্লাহ তৌফিক দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। আল্লাহ তাআলার মধ্যে দুইটা সিফত সব থেকে বেশি ক্রিয়াশীল। একটা হলো রহম আর একটা হলো করম, দয়া আর দান। দান করতে গিয়ে তিনি তাকিয়ে দেখেন না, শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন, কারণ তার নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ বলে। তার নাম করিম। হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো, আমি কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতাম না। এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, জবাব একদিন দিতে হবে। তা আল্লাহ তাআলার মধ্যে কারিমিয়ত, দয়া, কি বলে, দান, দানশীলতা, এই সিফতটা দারুণ ভাবে ক্রিয়াশীল। আরেকটি হলো রহম, দয়া। এত দয়া যা বলে শেষ করা যাবে না। আপনি অপরাধ করবেন, গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে, চুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে, জেল থেকে মুক্ত হবেন, কিন্তু থানায় যে অপরাধের লিস্টে, অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল, ওই নাম কিন্তু কাটা হবে না। আবার অন্যায় করবেন, জেলে যাবেন, নাম লেখা হবে, কাটা হবে না নাম। যতবার অপরাধ করবেন জেলে যাবেন, জেল থেকে মুক্তি পাবেন, নামগুলি লেখা হয়ে যাবে, নাম কাটা হবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার আদত মোবারক ভিন্ন। মানুষ গুনাহ করে, গুনাহ থেকে তওবা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ শুধু মাফ করেন না, গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুছে ফেলে দেন। শুধু তাই নয়, তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাত গুলি আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। মুমিনের এক নম্বরে কোয়ালিটি, সে তওবা করবে এবং বারবার তওবা করবে, তওবা করতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য। কোনো গুনাহ ছিল রাসূলের? ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল যখন নামাজ শুরু করতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আরাফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছিল
যে এক রাকাতেই বোধহয় রাত শেষ করে ফেলবেন। রুকুতে যেতেন, মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না। সেজদা দিতেন, মনে হতো রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কোনো সারা শব্দ নাই। ভাবতাম রাসূলুল্লাহ মারা গেলেন নাকি। আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম, রাসূলুল্লাহ ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন, তখন আমি বুঝতাম রাসূলুল্লাহ বেঁচে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত, পাও মোবারক এরকম ফুলে যেত, সকাল বেলায় জুতার মধ্যে রাসূলের পাও প্রবেশ করতো না, অথচ তার কোনো গুনাহ ছিল। প্রিয় ভাই, সব আমলের পরিবর্তনের জন্য, নেক আমল করার জন্য মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য তওবা করা। আল্লাহ যেন আমাদেরকে, যারা তওবাকারী তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন শামিল করে দেন। আল্লাহুম্মা আমিন। তোর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিয়া দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর আখিরাতে কি দেব? পুরস্কার। যেই আমলে সালে করবে, নেক কাজ করবে, পরকালে কি দিব? وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এবং কিয়ামতের দিন তারা যে দুনিয়ায় ভালো ভালো কাজ করেছিল, এর জন্য আমি তাদেরকে কিয়ামতে পুরস্কৃত করব। এখানে কি নারী বাদ পড়ছে? মেয়ে লোক বাদ পড়েছে? পড়ে নাই। আবার আল্লাহ পাক বলছেন সূরা মুমিন, দেখুন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। যেই ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ করলে পরে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতবাসী হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের সহযোগী, এবং তারা কি করে? মানুষকে কাজের আদেশ, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। তারা নামাজকে প্রতিষ্ঠা করে, তারা যাকাতকে আদায় করে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে চলে। তাহলে আয়াতে কারিমাগুলির দিয়ে, আল্লাহ পাকের এই আয়াতগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে, এখানেই পুরুষের কথা প্রায়, সেখানে নারীর কথা সমভাবে আল্লাহ বলে নারী এবং পুরুষের সমান অধিকারের কথাই প্রতিষ্ঠিত করলেন। এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ, এবং সেই জাহালাতের যুগে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, এবং বাচ্চাটাকে ধরে আছাড় মেরে ফেলে দিত। জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখতো, পাথর মেরে মাথাটা থেতলো করে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে? কি অপরাধটা? বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল। হাদিস শরীফে ঘটনাটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হে নবী, আমি তো মুসলমান হলাম, কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহ রাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি কান্না থামছে না। নবীজি প্রশ্ন করলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি তোমারে গ্যারান্টি দিলাম, এরপরও কাঁদো কেন? সে বলছে, হে রাসূল, আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? সে বলল যে আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম। ফিরে যখন এসেছি, অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে।
আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে। আমি প্রশ্ন করলাম বউকে, এ মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এ মেয়েটি তোমারই। সেদিন আমি মিছে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে এটা যদি তুমি শুনতে পারো তো মেরে ফেলে দেবে। সেই ভয়তে আমি বলি নাই। আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি, আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি। এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, এরপরে তাকে বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। আমি ওকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায়। স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম। কিছু দূর দৌড়ে যায় আমার সামনে, আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে, আবার পেছনে পড়ে, আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার কাছে বসে বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি। আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামায় লাগে, দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে, জামা থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা শুরু করলাম। মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথা শুনলাম না। হাত পা বেঁধে সজোরে কুয়ার ভিতরে, গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দিব না। লোকটি বলছে, রাসূল আমার পাষাণ হৃদয় গলল না। শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজোরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। শরীফে এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন, আর নবীজির রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছিল। এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলেন। বলেন কে দিলেন? আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। নারী, ইসলাম যা দিয়েছে নারীকে, পুরুষকে নারীকে ইসলাম যে সমান অধিকার দিয়েছে, পৃথিবীতে কেউ তা দিতে পারে না। নারীর জীবনে তিনটা ভাগ করা যায়, নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে, এরপরে এই কন্যাটি কিশোরী হয়, তারপরে যৌবন পায়, এরপরে একদিন বিয়ে হয়ে যায়, তখন সে স্ত্রী হয়, বধূ হয়। তো প্রথম স্তর হচ্ছে, প্রথম অধ্যায় নারীর জীবনের প্রথম অধ্যায় সে কন্যা, দ্বিতীয় অধ্যায় সে বধূ, তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়। ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল, কি অধিকার দিল, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক গড়ে দিল ইসলাম, তা আমাদের জানা দরকার। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছেন। হাদিস শরীফে এসেছে, কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে,
ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতা চলে যায় কন্যাটির কাছে, ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে, এই কন্যাটিকে যে যত্ন করবে, আদর করবে, আদর শিখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। এই হাদিস ছেলের জন্য এরকম একটি হাদিস নাই, এরকম একটি হাদিস এসছে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিহু, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যদি কারো দুটি কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটিকে বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয় নাই, কাদের ব্যাপারে বলা হয়েছে? মেয়েদের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يربيهن ويكفيهن ويرحمهن فقد وجب له الجنة। নবীজি বলেন, তিন কন্যার পিতা যদি কেউ হয় আর ওই তিনটি কন্যাকে যদি কেউ স্নেহ করে, আদর করে, আদব শিখায়, দিন শিখায় আর এবং সৎপাত্রস্থ করতে পারে, নবীজি বলছেন ওই পিতার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্যাদের ঘৃণা করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন, অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, আল্লাহ আমারে সন্তান দিবেন, দোয়া করো। তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে, মুখটা মলিন হয়ে যায়। বন্ধুরা জিজ্ঞেস করলো, কই সন্তান হবে বললে, কতদিন চলে গেল, কোনো খবর টবর যে দিলে না। কয় যে বলার মতো না। কি? কয় যে মাইয়া হয়েছে, একটা মেয়ে হয়েছে, এটা বলার মতো না। মুখটা কালো হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কথা বলে না। বারবার মেয়ে হলে, এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে, স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী? কে দায়ী? স্বামী দায়ী? তো খামাকে কেন মুখ মলিন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? আল্লাহ পাকের। সন্তান হয় না, আল্লাহর কাছে চাও, ছেলেও দিতে পারেন, মেয়েও দিতে পারেন, তার ইচ্ছা। বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল, ছেলেরাও ছিলেন, কিন্তু ছেলেরা সব মারা গেলেন। বেঁচে থাকলেন কারা? বলেন, কারা বেঁচে থাকলেন? একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ, ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে, সবগুলির বাঁচায় রাখলে, তুমি দয়া করে আমাকে আরেকটি ছেলে দান করো, এরকম একটি হাদিস নাই। সুতরাং কন্যা হিসেবে নারীর জীবনের তিনটি অধ্যায়ের একটি অধ্যায় হলো কন্যা। সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। সুবহানাল্লাহ। এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল,
স্ত্রী হলো যৌবন পাওয়ার পর। এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে আল্লাহ পাক তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের ভালোবাসা আর সহৃদয়তার সৃষ্টি করেছেন। ভালোবাসা কে সৃষ্টি করলেন? মেয়ে ঢাকা, বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে। দুজনের চাল চলন ভিন্ন, ভাষাও। ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন, চট্টগ্রামের ছেলে বলে ঘরে যাবে। দেখছেন অবস্থা? ঢাকার মেয়ে বলছে পাশে বসেন, আর চট্টগ্রাম বলছে এন্দি বইউন। ভাষায় বেশ কম না? ভাষায় বেশ কম, চাল চলনে বেশ কম, খাওয়ায় বেশ কম, রুচিতে বেশ কম। মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেক দিন। আল্লাহ পাক বলেন আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে। সুবহানাল্লাহ, আমি ভালোবাসার সৃষ্টি করেছি। জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছি। ওয়া রাহমা, আর সহৃদয়তা করুণার সৃষ্টি করেছি। যখন বার্ধক্যে পৌঁছে যায় স্বামী আর স্ত্রী, তখন উভয়ের মধ্যে করুণার সৃষ্টি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে, এখন এই স্ত্রীর প্রতি সদ্ব্যবহার কর। وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ। আল্লাহ পাক বলেন সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। সদ্ব্যবহার শুধু তার কাছেই আশা করো না, সেও তোমার কাছে যে সদ্ব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ইসলাম কোথায় নিয়ে গেছে, সম্পর্ক কত বাড়িয়ে দিল। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা স্ত্রী তোমার ভূষণ স্বরূপ, আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? পোশাক। পোশাকের কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে পোশাক মানুষের কয়েকটা উপকার করে, শুধু শীত আর গরম নিবারণ করে না। পোশাক মানুষের আয়েব ঢেকে রাখে, পোশাক মানুষের সম্মান, তার লজ্জা ঢেকে রাখে। এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন। এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে। একজন আরেকজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে শরম দিবে না, পরস্পরের সাথে মিলেমিশে থাকবে। একথা আল্লাহ পাক বললেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। স্ত্রীদের ভিতরে সদ্ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে, সব ব্যাপারে রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখেন নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো। হযরতে খাদিজা এক মুহূর্ত, একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন। আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এইমাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে। আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হযরতে খাদিজা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন আরেকটি বিবাহ তিনি করেননি। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন। মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছে নাকি। আমি খুঁজতে লাগলাম, কোনো ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, তার সন্তান ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে তাআলা আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কেন বুড়ির কথা ভুলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না। তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন। আমি খাদিজার সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজার সম্পর্কে আমারে কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা রে শোনো, আমার সঙ্গে বিবাহের পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে। কতদিন না খেয়ে থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা, যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের জন্য ব্যস্ত,
কষ্ট করেন। আমি মনে মনে ভাবি, আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায়, আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয়, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এইটা মনে করে বিছানায় না ঘুমায় যতক্ষণ আপনি না ফেরেন, এই দরজা তার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না। যদি কোনোদিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাহ হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন। এরপরে কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে। স্ত্রীর অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী কে? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়। একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ। এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি। আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে। নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মহারানার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য। বিবাহের মজলিসে বলা হয়, অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত? 5,55,555 সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না, একটা নিয়ম নীতি করে নিচ্ছে। এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, একথা ঠিক কিনা? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? এইটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক। মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে। কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল। এর চাইতে টেলিভিশন, গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই। আছে। ছেলে যদি এমএ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব। এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয় 50 লক্ষ টাকা দিতে হবে, গুলশানে 3টা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এমএ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন করবেন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শুকরের
মাংস যেমন হারাম, কন্যার কাছ থেকে জবরদস্তি করে চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করবে, বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করায়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহারণা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে, وَإِذَا أَتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا। যদি তোমরা নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করি যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান মহিলাদের কাছে, নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি স্তূপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত নিও না, ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা কড়ি দিয়ে, ব্যবসা টাকা কড়ি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কিনা? আপনি কন্যাকে ঠকালেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি? তারা বলছে, ইসলামের দুশমনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষয়িত্রী ছিলেন, হাজার হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের উস্তাদ ছিলেন, তাফসীরের উস্তাদ ছিলেন, ফিকহের উস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে। নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল, তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে, ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলে তালাক দেওয়া যাবে না। আর একসঙ্গে 3 তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গোসা হয়েছিলেন যে বসার থেকে তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে। তালাকের আল্লাহর কাছে 2টা হালাল সবচেয়ে জঘন্য, 2টি হালাল সব থেকে জঘন্য। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ বলে। আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো, যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা, বনেই না, তো আল্লাহ পাক তখন বলেছেন
উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো। যদি মীমাংসায় না হলো তাহলে 1 মাসে 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি। যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো 2য় মাসে 2য় তালাক দাও। তাও যদি ফিরে না তাহলে সে গিয়ে 3 তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না। 3 তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে 3 তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করবো কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় করলামটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মস্তা তালাশ করে। তখন গ্রামের মুন্সি মৌলবী এই জাতীয় 1 শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বাইর করছে। সেই ঔষধটা কি? তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আরেকটা পুরুষের সঙ্গে বিবাহ দাও এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম, 2-3 দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না। তালাকের নিয়তে বিয়ে করলো বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা ষাট। ভাড়া করা ষাট। ইসলামে এই ধরনের কোন বিধান নাই। সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে, শরীয়তের কোন অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায়, পর্যন্ত ফেরত দিতে পারবে না। একটা পথ আছে, সেই পথটা হলো এই স্ত্রী ইচ্ছে করে কোন স্বামী গ্রহণ করেন, আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয় অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কথায় কথায় তালাক দেবা, বাগুন ভর্তায় মরিচ হইল কেন, এই সব শয়তানি চলবে না। এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না। যদি করতেই হয় তাহলে 3 মাসে 3 তালাক হবে, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে বসে, তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন, তালাক হয়ে যাবে। তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই কাজটি কখনো করবেন না। আল্লাহ পাক তালাক চান না, আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক। সুবহানাল্লাহ। যদি স্ত্রীর উপর রাগ হয়, কখনো মন খারাপ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের অনুগ্রহকে ভুলে যাও। আজকের একটা ব্যাপারে মন খারাপ হইছে, তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে, সেগুলিকে মনে করে আজকেরটা মাফ করে দিলেই তো সারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যায়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে, মুখ মলিন, সাহাবায়ে কেরাম ভয়তে কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, বেরিয়ে আসলেন হাসি মুখে। তিনি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি, আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি। হুজুর কি হয়েছিল? আল্লাহর নবী বলেন, ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওদের, বুঝতে পারছেন তো, হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল।
আমি ভেতরে গেলাম, উভয়ের সঙ্গে কথা বললাম। এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে, আমার মনটা খুশি হয়ে গেছে। নবীজি বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে, অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উট এসে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহর নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে, আমাদেরকে অনুমতি দেন, আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই। হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি, অধিকার সমান, মর্যাদা বেশি স্বামীর। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম অধিকারের দিক থেকে যখন নারী ছিল, বধূ ছিল, কন্যা ছিল, বধূ ছিল, সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল, ঠিক কিনা বলেন? এবার নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল? বলেন, কমলো না বাড়লো? নবীজি বলছেন, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, খেদমত করব কার? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আখরাজাহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেড়ে গেল? বলেন, 3 গুণ বেড়ে গেল মর্যাদা। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কিরাম কর্তৃক পরিবেষ্টিত হয়ে। এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন। হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। কাছে যখন এলেন মহিলা, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনলাম না এই মহিলাকে। একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয়, এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না, তিনি কে? আল্লাহর নবী বললেন, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে করতে হবে? মা যখন হয়ে গেলেন, সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্ভে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর আমি সত্যি বলছি, মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয়, না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন, তোমার 2.5 বছর 2 বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা, তখন তো তার মেজাজ খারাপ ছিল না?
সাহাবী যখন এর পরেও বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি শব্দের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায়, খাটের থেকে কোলের থেকে পড়ে গেছো, কেঁদে উঠছো, আর তোমার মা যে তখন বলেছে, সারা জীবন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের ইহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরেই বান্দা কাজ করবে। বলেন কার? মা বাপ ইহসান করো। মা বাপের সামনে চোখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, ঝিড়কি দিবে না, ধমক দিবে না। আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখায় দিলেন, বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপ ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে, আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ পাক শিখাই দিয়েছেন। এই দোয়া করবেন তো? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে মুনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জিহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগ মতো করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, ঠাক ঠমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শন করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সুন্দরী প্রতিযোগিতা হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাইল্যান্ড, মিস আমেরিকান, মিস কানাডা, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মণ্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। যারা এই বিচারক মণ্ডলী থাকে নির্লজ্জ বেহায়া, তারা কি তার নিজের মেয়ের, নিজের বোনের শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট। বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কিয়ামত পর্যন্ত হতে দেওয়া হবে না। পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম। পর্দা করা ফরজ। পর্দা করা কি? ফরজ। নবীজি বলেছেন, এমন এক সময় আসবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আখরাজাহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে মেয়ে লোকগুলি, উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পরপুরুষের আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে।
এরা জান্নাতীর কথা, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে প্রবেশ করবে না। কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী। কথা শুনতেছেন আপনারা? বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কাপড় পরছে, যা পরাও যা, না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে তেমন পরাবে, তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে, যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে। তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের অনেকগুলি আলামত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কিয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস। তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে, শুরু হয়েছে কিনা? মেয়েরা, আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদরবিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। আর পুরুষগুলি, আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি কানে দুল পরে। আমাদের দেশে দুল পরা শুরু করছে কিনা আমার চোখে এখনো পড়ে নাই। আছে? আমি তো এত খতায় দেখি, তারপরেও আমার নজরে পড়ে নেই। তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে। চেন গলায় পরে পুরুষ মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের 3-4টা বোতাম খোলা রাখে, যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পড়ছেন। হারাম, হারাম। পুরুষের জন্য এক রত্তি স্বর্ণ জায়েজ নাই। কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বুনেরে দাও, থাকলে কিছু যদি না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও, তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে। আমি অবাক হয়েছি, ঠোঁটে রিং, ঠোঁটে জিহ্বাও রিং পরে। ভাত খায় কেমনে আল্লাহই জানে, শয়তান কারে বলে না। আমার দেশে জিহ্বায় ঠোঁটে রিং আমি দেখিনি। আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পিছনের চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি, শয়তানে যদি এই সব দেখে আলী কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন। কত মারাত্মক হয়ে গেছে মানুষ, এই শয়তানদের অনুকরণ করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায়া পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার। কথাটায় পার্থক্য আছে কি নাই? বুঝতে পেরেছেন কিনা? নারী পোশাক শালীন, মার্জিত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, মহিলারা এমন একটা কাপড় পরবে, যেই কাপড়টা এমন শাড়ি পরার পর অথবা সালোয়ার কামিজ পরার পর, কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে, এমন যেই চাদরটা মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়। এমন একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারী পরে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করার কথা, জিনার নিকটবর্তীও হয় না। এখন জিনার নিকটবর্তী কিভাবে হয়? জিনা করা তো দূরের কথা, জেনার কাছেও যাও না। জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, নারীদের অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি
জিনা ব্যভিচার পথকে বাড়িয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোন জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আমাদের জিহাদের উপায় কি? হুজুর বলেছেন, আলাইকুন্না বিল বাইতি ফাইন্নাহুম জিহাদুকুন্না। তুমি ঘরে থাকো, ঘরটাই তোমার জন্য জিহাদ। সন্তান প্রতিপালন করা, এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। আর নারীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি চারটি কাজ করে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে যদি আদায় করে, রমজান মোবারকের রোজা যদি রাখে, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে চলে, সতীত্বের হেফাজত যদি করে, এই 4টি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবেন। যেটা দিয়া সে যেতে চায় সেটা দিয়েই সে জান্নাতে যেতে পারবে। মহিলাদের অধিকার এর থেকে আর কি প্রতিষ্ঠিত করা হবে? মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাত নামাজ সওয়াব হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা নামাজ ব্যবস্থা করেছেন। যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, দেখছেন না? যান নাই হজে কেউ? মসজিদে নববীতে নেশা এখন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা দরওয়াজা রয়েছে, এবং মসজিদে নববীর মূল নামাজের জায়গায় 1/4 মহিলাদের জন্য সংরক্ষিত। লক্ষ লক্ষ মহিলারা একসঙ্গে নামাজ পড়তে পারে। অবাধ মেলামেশা থেকে নিজেদেরকে রক্ষা করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এমনকি তাদেরকে এত অধিকার দেওয়া হয়েছে যে বিবাহের সময় শুধুমাত্র ছেলে চয়েস করে নেবে কন্যাকে, এখানেই শেষ। মেয়েকেও তার স্বামী পছন্দ করার ইখতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিসে একজন মহিলা, একজন যুবতী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ছোট্ট বাল্য বিবাহ দিয়েছে, তখন তো বিয়ে বুঝতাম না, এখন ওই স্বামী আমার পছন্দ হয় না, আমি এখন কি করব? লক্ষ্য করুন, আমি এখন কি করব? আল্লাহর নবী বলছেন, তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে এ বিবাহ তুমি রাখতেও পারো, ইচ্ছে করলে এ বিবাহ ভঙ্গ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারো। তাও সুবহানাল্লাহ কবেন না? এবার চিন্তা করুন, এর থেকে নারীর অধিকার কারে বলে? আমাদের দেশে নিয়ম হয়েছে শুধুমাত্র ছেলে মেয়ে দেখতে যাবে, আর সে দেখাটাও অপমানকর রীতিমতো। গিয়েই নাম কি? তো বলবে আমার নাম বিলকিস অথবা আকাশ খাতুন, অথবা এই যে এখন তো নামগুলি খুব একেবারে বেকায়দা মনেও থাকে, একটা নাম বলে দিল। আচ্ছা দেখি মাথার কাপড় ফালাও, চুল কেমন দেখি, হাঁটো দেখি, দাঁতগুলো বাইর করো। আশ্চর্য কথা, আপনি দাঁত দেখতে গেছেন নাকি গাবতলিতে গরু কিনতে গেছেন নাকি? কি অমর্যাদা কর! জিজ্ঞেস তো করা উচিত, দেখা হওয়ার পর নাম কি, বাপের নাম কি, এরপরে জিজ্ঞেস করা উচিত কোরআন শরীফ কি পড়তে জানেন? তো শোনান একটু কোরআন শরীফ। একতরফা ভাবে দেখা হলো, কোরআন শরীফ তো জিজ্ঞেস করেই না, বরং
জিজ্ঞাসা উল্টাটা হয়, রবীন্দ্রনাথের সঙ্গীত জানেন কিনা? সময় এখন আগের মতো নাই, এখন পাল্টে গেছে, এখন যুগ অন্যরকম হয়ে গেছে, এখন পাল্টা জিজ্ঞাসাও আসতেছে। জিজ্ঞেস করে আমার নাম তো শুনাইলাম, এবার বলেন আপনার নাম কি? কয় আমার নাম বল্টু মিয়া। একটু দাঁড়ান, কোমর সোজা করেন, হাঁটেন সামনের দিকে, দাঁত বাইর করেন। পছন্দ হইল না, বলবে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডবল মার্চ। যেমনটি করছিলেন তেমনটি পাবে। ইসলাম অধিকার দিয়েছে উভয়কে দেখে নেবে। বাল্য বিবাহ ইসলাম আদৌ স্বীকৃতি দেয় না, আপনি করতে পারবেন না। জবরদস্তি করে, জুলুম করে, চাপ সৃষ্টি করে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, তার অনুমতি লাগবে। ইসলাম সে অধিকার নারীকে দিয়েছে। এই জন্য মেয়েদের তামাদ্দনিক অধিকার, অধিকার, বৈবাহিক অধিকার, সম্পত্তিতে অধিকার, সব অধিকার ইসলাম একটা একটা করে আদায় করে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে মহিলাদের কিছু কাজ রয়েছে, যে কাজগুলি তাদের করতে হবে। আপনাদের দায়িত্ব, সে দায়িত্ব হলো ঘরটাকে ইসলামের দুর্গ বানান। ঘরটা সিনেমার ক্যাসেট দিয়ে ভরবেন না, নাটকের ক্যাসেট দিয়ে ভরবেন না। ঘরটাকে কোরআন হাদিসের ক্যাসেট দিয়ে, কোরআন হাদিসের বইপত্র দিয়ে ঘরটাকে ভরে ফেলুন। ইসলামী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করেন। স্বামীকে ইসলামের রাস্তায় আনার জন্য প্রাণান্ত চেষ্টা করুন। যদি ইসলামের রাস্তায় না থাকে, রাগ করে পারবেন না, অভিমান করে পারবেন না, ভালোবাসা দিয়ে স্বামীকে ইসলামের রাস্তায় আনার চেষ্টা করেন। সন্তান সন্ততিকে ইসলামের চরিত্রে গড়ে তোলার জন্য শ্রম দেন, আদব শিখান, দিন শিখান। ছেলে মেয়েদেরকে এমন কোন কিন্ডারগার্টেন স্কুলে দিবেন না যেখানে পড়ে, যেখানে লেখাপড়া করলে পরে দিন শিখবে না, ইমান শিখবে না, ইসলাম শিখবে না। এমন জায়গায় দিবেন যেখানে দিলে পরে কোরআন হাদিস শিখতে পারে, আদব শিখতে পারে, ইসলাম শিখতে পারে। খালি ইংরেজি শিখলেই হবে না। আমি ইংরেজির বিরোধী নই, শিখুন, সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ, কিন্তু এমন স্কুলে দেবেন যেখানে দিলে পরে আরবিও শিখবে, ইংরেজিও শিখবে, বাংলাও শিখবে, আর সাথে সাথে কোরআন হাদিসও শিখবে। এইরকম স্কুল তালাশ করবেন। প্রাইভেট মাস্টার রাখবেন, এমন মাস্টার যে মাস্টার নামাজি দেখে রাখবেন, বেয়াদব, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, এমন কোন ছেলেকে বাড়িতে নিয়ে পড়াতে দেবেন না। আপনার সন্তান নষ্ট করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে ছেলেদেরকে সচ্চরিত্রবান বানাবার, চরিত্রবান ছেলেদের সাথে তাদেরকে থাকতে দিন। আর মেয়েদেরকে যারা স্কুল কলেজে পাঠান, বোরখা পরাতে শিখুন। বাচ্চা অবস্থা থেকে তাদেরকে সালোয়ার কামিজ পরান। একটু বড় হলেই শার্ট পরাবেন না, একটু বড় হলেই 5-6 বছর বয়স হয়ে গেলেই পাজামা পরান, সালোয়ার কামিজ পরান। 6-7 বছর বয়স হয়ে গেলেই চাদর পরান। এইভাবে আস্তে আস্তে করে তাকে শরম শিখান, ইমান শিখান, দিন শিখান। এগুলি শিক্ষা দেওয়া আপনার জন্য বিরাট দায়িত্ব। আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন। মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো মানুষেরা বসেন। আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম তাফসীর মাহফিলের ৪র্থ দিবসে দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, গোটা চট্টগ্রাম অঞ্চল থেকে, দেশের প্রতিবেশী দেশ থেকে আল্লাহ তাআলা তোমার বান্দারা এসে হাজির হয়েছেন। রব্বুল আলামিন বড় আশা করে এসেছেন, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল
রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি নারায়ে তাকবীর বলবো। যারা বিয়ে শাদী করেন নাই তারা বলবেন আল্লাহু আকবার। এই ধ্বনির মাধ্যমে আমরা জরিপ করব বিবাহিত দল বেশি নাকি অবিবাহিত। দেখা যাক কারা জিতে। প্রথমে বিবাহিত দল প্রস্তুত? সবাই বিবাহিতরা প্রস্তুত? আওয়াজ এমনি কম মনে হইতেছে, চলুন শুনি। নারায়ে তাকবীর। বিবাহিতদেরকে কে একবারই নাকি আরেকবার একটা সুযোগ দিব? আরেকটা সুযোগ দেই। আচ্ছা ঠিক আছে, ওনার মনে হয় লাইটের আলোতে সংকোচে বেশি জোরে বলতে পারে নাই। আরেকবার বিবাহিত ভাইদের প্রস্তুত? নারায়ে তাকবীর। এইবার যে বেশি আওয়াজ হলো ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো, পরের বার এমনিতেই ঠিক হয়ে যায়, বুঝ বেড়ে যায়। আচ্ছা যাই হোক, অবিবাহিতরা কি প্রস্তুত? দেখা যাক তারা জিতে কিনা। অবিবাহিতরা তাকবীর দেওয়ার আগে একবার কাশি দিয়ে নেন তো। এইটা কি কাশির আওয়াজ? না জানি আল্লাহু আকবারের আওয়াজ কেমন হয়, চলেন শুনি। নারায়ে তাকবীর। আপনাদের এই শুধু সামনে যারা আছেন আপনাদের আওয়াজ বলে দিয়েছে অবিবাহিতরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। তবে আমার তাকবীর কিন্তু এখনো শেষ হয় নাই, আরেকটা তাকবীর। হ্যাঁ, এই তাকবীরের সাথে বিবাহিত অবিবাহিত, ছোট বড়, কালো ফর্সা, চিকন মোটা, ধলা কালা, যে যেভাবে আছেন, যেখানে আছেন, কেউ মাথায় হাত দিয়ে, কেউ কোমরে হাত দিয়ে, যে বসে থেকে বুকে হাত দিয়ে, যে যেভাবে চেয়ারে বসে আছেন, সবাই প্রস্তুত। এবারে একবারে আমি নারায়ে তাকবীর বলবো, সবকিছু ছেড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। পারবেন সবাই? এবং যুবকেরা শুধু সামনে চলে আসবে, মুরব্বীরা বসে থাকবে ইনশাআল্লাহ। যুবকেরা মাঠে ময়দানে খেলতে হবে, ঠিক কিনা? প্রস্তুত সবাই? নারায়ে তাকবীর। একদম সামনে চলে আসেন যুবক ভাইয়েরা, মুরব্বীরা আপনারা বসে থাকেন। সবাই রেডি? এবার আপনাদের রিকোয়েস্টের সঙ্গীত হবে কোনটা প্রথমে? কোনটা হবে বলেন? কোনটা দিয়ে শুরু? ওকে ওকে, তীরহারাই ঢেউয়ের সাগর এটা হবে। আর কোনটা শুনতে চান? আর কোনটা শুনতে চান? ওকে, অনেকগুলো সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের মতো করে শুরু করি, কিন্তু সবাই গাইতে হবে, পারবো না ইনশাআল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই মারহাবা রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আবার পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি
তুমি জালিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সোনার মদিনা, একসাথে পারো নাকি তোমরা? গাওয়া যাবে নাকি? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি আরো জোরে, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল আমার পরিবেশ। ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলো শহর মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি আরো জোরে, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জোরে বলতে হবে মারহাবা। দিল পে কলবে কি ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह। একটু জোরে গাওয়া যাবে সবাই, লা ইলাহা। दिल पे कलमे की ज़रबे लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दोनों जहां का मालिक अल्लाह, दोनों जहां का खालिक अल्लाह, तेरा मेरा मालिक अल्लाह, सबका राज़िक एक खुदा, ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा
মাশাআল্লাহ, আপনারা অনেক সুন্দর গান। আপনাদের সবার জন্য একটা মারহাবা। এই পর্যায়ে আমাকে একটু আপনারা সময় দিবেন, 2 মিনিট দিবেন। আজকের এই আয়োজন